আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, হে জিন ও মানব জাতি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনাদের প্রতি এবং আমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের ভক্ত হিসেবে কবুল করেন। কোরআনের ভক্ত। মহান আল্লাহ পাক বান্দার বিরতিহীন আমলে বেশি খুশি হন। মহান আল্লাহ পাক বান্দার বিরতিহীন আমলে বেশি খুশি হন, কারণ বিরতির মধ্য দিয়ে শয়তান প্রবেশ করে। শয়তান বান্দার জন্য সর্বোত্তম আমল হচ্ছে কোরআনের আমল। পৃথিবীর বুকে বান্দার জন্য সর্বোত্তম আমল হচ্ছে কোরআনের আমল। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। তো শুরু হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান মহাগ্রন্থ কোরআনের ডাক 14 পর্ব, 14 পর্ব। তো আজকের বিশেষ আলোচনা বান্দার প্রতি মহান আল্লাহ পাকের নসিহত। বান্দার প্রতি মহান আল্লাহ পাকের নসিহত, যার শুরুতে রয়েছে বিশেষ একটি গজল আল্লাহ রাসূলের শানে, পরে বিস্তারিত আলোচনা। এই ব্যাপারে আমি মহাগ্রন্থ কোরআনের যে সকল আয়াতের সাহায্য লয়েছি, ওই আয়াতগুলি হচ্ছে সূরা কলমের 52 নম্বর আয়াত, সূরা সোয়াদের 87 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 72 নম্বর আয়াত, সূরা শুআরা 214 নম্বর আয়াত এবং সূরা জুমার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে শোনার বুঝার তৌফিক দান করুন। নবী আমার কামলিওয়ালা, নবী আমার হাবিবুল্লাহ, নবী আমার কামলিওয়ালা, নবী আমার হাবিবুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জান। ওরে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জান। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ, সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। তুমি গোলে সাহারা, আশিক তোমার যাহারা, তুমি গোলে সাহারা, আশিক তোমার যাহারা, জজবাহালে তালবে তালে গাইছে তোমার গান। জজবাহালে তালবে তালে গাইছে তোমার গান। সাহারাতে উদয় হইল কোন গগনের চাঁদ। তোমারও ফায় রবি নিলে দরজায় শহীদে মিলে, তোমারও ফায় রবি নিলে দরজায় শহীদে মিলে, বেহিসাবে চলে যাবে হাসর ময়দান। কিবা হাদিস কিবা দলিল, তুমি এত দরজার খিল। কিবা হাদিস কিবা দলিল, তুমি এত দরজার খিল। তোমার হাতে আখেরাতে ইসলামের ওই ত্রাণ। তুমি উম্মতেরও জান, তুমি উম্মতেরও জান। সাহারাতে উদয় হলো কোন গগনের চাঁদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তোমরা নসিহত করো। আল্লাহ রাসূল আমাদের নবী, মহানবী, ওই মক্কা মদিনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে তোমরা বেশি বেশি নসিহত করো, ঘরে বাহিরে এবং আত্মীয় স্বজনদের মাঝে। কারণ নসিহতের মাধ্যমে দিন জিন্দা হয়, ইসলামের প্রসার হয়, আল্লাহ রাসূলকে জানা যায়, বোঝা যায়, চিনা যায়। সাহাবীরা আরজ করলেন, হে আল্লাহ রাসূল, ওই নসিহত কি জন্য এবং কার জন্য আমাদের বলবেন কি? আল্লাহ রাসূল বলছেন ওই নসিহত প্রথমে তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য,
তারপর আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের জন্য নবী রসুলদের জন্য, মুসলমান নেতাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য আল্লাহ রাসূল আরো বুঝিয়ে বললেন, শোনো, আল্লাহর জন্য নসিহত অর্থ হচ্ছে তার যাবতীয় আদেশ এবং নিষেধগুলি সঠিকভাবে মেনে নেওয়া। তার কিতাব অর্থাৎ কোরআনের জন্য নসিহতের অর্থ হচ্ছে ওর থেকে জ্ঞান অর্জন করা, সেই হিসাবে কাজ করা অর্থাৎ ইবাদত করা এবং পথ চলা। তার নবী রসুলদের জন্য নসিহত অর্থ হচ্ছে তাদের অনুগত্য প্রকাশ, তাদের অনুগত্য প্রকাশ, দিনের প্রসার এবং দিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করা। মুসলমান নেতাদের জন্য নসিহতের অর্থ হচ্ছে তাদেরকে সঠিক পরামর্শ প্রদান, ভুলগুলিকে ধরিয়ে দেওয়া এবং সার্বিক পর্যায়ে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আহ্বান জানানো। আর সমস্ত মুসলমানের জন্য নসিহত অর্থ হচ্ছে পারস্পরিক কল্যাণ কামনা এবং হকের উপদেশ দেওয়াই হচ্ছে ইসলামের মূল ভিত্তির সাথে তুলনীয়। হে জিন মানব জাতি, কোরআন হচ্ছে আল্লাহ পাকের নসিহত। কোরআন যে নসিহত, এই কথাটা বহুত আয়াত আছে নসিহত সম্বন্ধে। পৃথিবীর বুকে কোরআন হচ্ছে আল্লাহ পাকের নসিহত, যাহা বদলিয়ে দিবে বান্দার খাসিয়াত। যারা রাখবে কোরআনের প্রতি মহাব্বত, বিশুদ্ধ করবে কোরআন তাদের ইবাদত। আর বিশুদ্ধ ইবাদত একমাত্র আল্লাহর গ্রহণযোগ্য, আলা লিল্লাহি দীনুল খালেস। পৃথিবীর বুকে কেউ আছে মার খাসিয়ত নিয়ে চলছে, কেউ আছে বাপের খাসিয়ত নিয়ে চলছে, আর বেশিরভাগ আছে শয়তানের খাসিয়তে। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের খাসিয়ত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের খাসিয়ত থেকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ কোরআনের ডাক 14 পর্ব এখানে সমাপ্তি। তো 15 পর্বে অপেক্ষায় থাকুন। ফকির নবী মুসাফির, মদিনা মঞ্জিল, উত্তর লামসি, কবিরহাট, নোয়াখালী। মোবাইল নম্বর 01622798408। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার, কোরআন বুঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।